अच्युतं केशवं कृष्णदामोदरं रमनारायणं जानकीवल्लभं। कौन कहता है भगवान आते नहीं, हम मीरा के जैसे बुलाते नहीं। হ্যাঁ বন্ধুরা, আজ সেই ভগবানের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা নিবেদন। আজকে আছে আলুর পায়েস। এর উপকরণে লাগবে আমাদের দুধ, এছাড়াও লাগবে এখানে আলু, নিয়ে নিয়েছি আরও যেটা সেটা হচ্ছে ঘি। এছাড়াও উপকরণে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিনি, আর এখানে যেটা নিয়েছি সেটা হলো গিয়ে সন্ধক লবণ, আর যেটা লাগবে সেটা হচ্ছে সামান্য এলাচ। তো এই গেল আমার আজকের মোট উপকরণ। আর এটা একাদশীর দিনের জন্য কিন্তু একদম একটা পারফেক্ট রেসিপি। একাদশীর দিনে নিজেরা বা ভগবানের উদ্দেশ্যে কিন্তু এটা তোমরা তৈরি করতেই পারো। তো চলো কিভাবে তৈরি করব এই আলুর পায়েস সেটা আমরা দেখে নিই, আর সেটা দেখার জন্যে চলে যাই সোজা রান্নাঘরে। চলো চলো তাড়াতাড়ি চলো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের কি বানাবো সেটা বলেও দিয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু একাদশী ছিল, আর আমার রেসিপিটা একটু দিতে দেরি হয়ে গেল। তো দেখো এই উপকরণের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ, আর নিয়েছি দুটো আলু, যেটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে খুব ভালো করে চিপে রেখেছি। আর এটা দেখো ঘি, তোমাদের এর আগেও দেখিয়েছি আমি, এগুলো কিন্তু সবই আমার ভগবান, ছোট্ট গোপাল আছে, সেই গোপালের আলাদা আলাদা জিনিস। তো এখানে সেই ঘিটা। তো দেখো প্রথমে আমি যেটা করেছি, উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে সেই গ্রেট করা আলুটা সামান্য একটু সন্দক লবণ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য, বেশি না, 50% সেদ্ধ করবো। আর যেহেতু গ্রেট করা, বেশি ফোটানোর দরকার নেই। তো দেখো এখানে আমার একটু জলটা কম মনে হয়েছিল বলে আর একটু জল দিয়ে দিলাম। তো দেখো জল দিয়ে একটু এদিক ওদিক জাস্ট নেড়ে নিয়ে আমরা এটাকে ঝটপট করে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলছি, আজকে না এই রেসিপিটা একটু দেখার সমস্যা হতে পারে, কারণ আমার ক্যামেরাটা খুব প্রবলেম করছে, তোমরা দেখতে পাচ্ছ, ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আলুটা কিন্তু বুজবুজ করে ফুটতে শুরু করেছে, আর ফোটার পরে আমি সেটাকে হাঁড়ি থেকে ঢেলে নিয়েছিলাম। তো দেখো হাঁড়ি থেকে ঢেলে নেওয়ার পর আমি আবারও সেই হাঁড়িটাকেই ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো দুধটা দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে, দিয়ে দিয়েছি গোটা এলাচ, আর ঘি দেবো কিছুটা। হ্যাঁ, ওই 1 চামচ পরিমাণে এখানে ঘিটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আমরা। তো চলো, দুধ আর ঘি মিশে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে যে আলুটা, গ্রেট করা আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল দিয়ে, সেই আলুটাকে ঢেলে দিলাম। আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলি, আমি এখানে গ্রেট করে সেদ্ধ করে নিয়েছি, তোমরা কিন্তু গ্রেট করা আলুটাকে না সেদ্ধ করে ঘিয়ের ওপর দিয়ে, মানে সামান্য ঘি দিয়ে হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে তার উপরে গ্রেট করা আলুটা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিতে পারো, এমনও করতে পারো, কিন্তু আমি ওই কাজটা করিনি। আমি যেভাবে করলাম এইভাবেও করতে পারো। তো চলো, দেখতে পাচ্ছ এখানে আলু দুধ সবটা সেদ্ধ হোক, অবশ্যই ঘি দিয়েছি তাতে। তো এটাকে কিন্তু পুরো ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একদম 100%। আর এখানে কোনো চাল বা অন্য কিছু আমি ব্যবহার করিনি। আর একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো শুকনো উপকরণ মানে কাজু কিশমিশ ব্যবহার করিনি, তোমরা চাইলেই কিন্তু এই আলুর পায়েসে কাজু কিশমিশ দিতে পারো। আর একটা কথা, এই একইভাবে তোমরা মিষ্টি আলুর পায়েসও করতে পারো। এটা আমি সাধারণ আলু দিয়ে করেছি, মানে নর্মাল যে আলুটা হয়, তোমরা মিষ্টি আলু দিয়েও এই একই প্রসেসে এই আলুর পায়েসটা বানাতে পারো। তো দেখো এখানে কিন্তু পায়েসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, এটা ফুটুক, আর ফুটে ফুটে সেদ্ধ হোক, তারপরে আমরা এর মধ্যে চিনি যোগ করব। তো দেখো এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমাদের। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের বেশি, ওই 300 গ্রাম মতো চিনি নিয়েছি। সেই চিনিটা আমি সবটা দিয়ে দিলাম এর মধ্যে, আর চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, তো চিনিটা দিয়ে চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে, আর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এখানে চিনি কিন্তু গলতে শুরু করেছে, আর দুধটা ফুটতে শুরু করেছে, মানে আলু চিনি দুধ সব ফুটে একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে নাবিয়ে ফেলে তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে, চলো। তো এই আমার সেই মিষ্টি গোপু সোনা, তো এটাকে এর উদ্দেশ্যে বা এনার উদ্দেশ্যে আমার আজকের যে ভোগটা নিবেদন করেছি, তো দেখে নাও এটা তৈরির পরে কেমন দেখতে হয়েছে। তো আগে তোমাদের দেখিয়ে দিলাম আমার মিষ্টি গোপু সোনাকে, এবার চলো তোমাদের দেখাচ্ছি আমার আজকের ভোগ যে নিবেদন করেছিলাম সেই আলুর পায়েসটা, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো এই হচ্ছে সেই আলুর পায়েস, এখানে দেখতে পাচ্ছ। আজকে আমি এখানে 2 রকম ভোগ নিবেদন করেছিলাম, আর এই ভোগটা এর আগে তোমরা দেখেছো। আশা করি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট